82 বছরের পুরনো একটি পুজোকে আজ আপনাদের সামনে তুলে ধরব। আজ কিন্তু আমরা সরাসরি চলে এসেছি হাজরা পার্কে। আর হাজরা পার্কে আসার কারণ হলো আজকে পুজোর পদধ্বনিতে আরও একটি পৃষ্ঠা তুলে ধরবো আপনাদের সামনে। আর ঠিক সেই কারণেই কিন্তু 82 বছরের পুরনো একটি পুজোকে আজ আপনাদের সামনে তুলে ধরবো। চলছে কাজ, চলে এসছে প্রায় পুজো দোরগোড়ায়। তাহলে এবার নজর রাখা যাক এই 82 বছরের পুজোর কি প্ল্যান, কি প্রোগ্রাম, কিভাবে কাজ করছেন কারিগররা, সবটাই আছে আপনাদের জন্য। আসুন। বছরের এই হাজরা পার্কের এবারের ভাবনা হলো শুদ্ধি। একটা সময় কলকাতা পুরসভার কর্মকর্তারা যুক্ত ছিলেন এই পুজোর সাথে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই পুজোটা আপনারা দেখতে পাচ্ছেন যার কাজ চলছে তৎপরতার সাথে, তৎকালীন মেয়র অর্থাৎ ভারতের যিনি বীর সন্তান সেই নেতাজি সুভাষচন্দ্র বোস জড়িত ছিলেন এই পুজোর সাথে। আর বর্তমান সময় শোভনদেব চট্টোপাধ্যায় এবং তার পুত্র সায়নদেব চট্টোপাধ্যায় কিন্তু এবারের পুজোর দায়িত্বে রয়েছেন। তারা বহুদিন ধরে এই পুজোর সাথে যুক্ত। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পিছনে চলছে তৎপরতার সাথে কাজ। আসুন কথা বলে নেব এখানকার যারা শিল্পীরা আছেন, যারা নিজের হাতে তৈরি করছেন আপনাদের জন্য এই পুজো মণ্ডপ, তারা কি বলছেন। 82 বছরের এই হাজরা পার্কের ভাবনা এবারে শুদ্ধি। আমার সাথে রয়েছেন বিমান সাহা, যিনি এই পুরো ভাবনাটাকে তুলে ধরবেন আপনাদের সামনে। সেই বিমান সাহার সাথে কথা বলে নেব। আপনি যেটা রকম বললেন 82 বছর আগের ইতিহাস নিয়ে এখানে কাজ হচ্ছে। কারণ 82 বছর আগে হরিজনদেরকে পুজো প্যান্ডেলে ঢুকতে দেওয়া হতো। আজকে কিন্তু কলকাতার পুজো হরিজন ছাড়া সম্ভব নয়, কারণ সারা রাত এত ভিড়, পুরো যে শহরটাকে ময়লা করে। পরের দিন কিন্তু আমরা সকালবেলা হতেই সম্পূর্ণ শহরটাকে পরিষ্কার করি, এমনকি পুজো মণ্ডপের ভেতরগুলো। কিন্তু সেই সময় তাদের ভেতরে ঢোকা, ঠাকুর দেখা এইটুকু বারণ ছিল। তো তাদের যে এই হাজরা পার্কে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমরা জানি যে তিনি হরিজনদের জন্য পুজোটাকে করেছিলেন। তো তাদের কথা মাথায় রেখে তাদের যে প্রথম পুজো দেখার আনন্দটা, একটা পুজোর প্যান্ডেলের ভিতরে ঢুকে তারা 82 বছর আগে যেই আনন্দটা পেয়েছিল, সেই আনন্দটাকে নিয়েই এখানে কাজ করা হচ্ছে। মূলত কি মেটেরিয়াল ইউজ করা হচ্ছে এই মুহূর্তে এই পুজোর কাজ? এটা পুরোটাই বাঁশের কাজ করা হচ্ছে। 13-14 রকমের বাঁশ ইউজ করা হচ্ছে, কারণ এখানে বিভিন্ন জাতির বাঁশ আছে, যেমন মাকলা বাঁশ, বড়ো বাঁশ, একটা কিন্তু অরিজিনালি তারা বাঁশ। তো জাতীয়তা যেরকম আমাদের মধ্যে হয় যে আমরা কিন্তু আসলে কিন্তু মানুষ, কিন্তু জাতি ভেদাভেদটা যেন না থাকে। তো সেই জন্য বাঁশটাকে ইউজ করা হচ্ছে, যে বিভিন্ন নামে তারা পরিচিত, কিন্তু কাজে কিন্তু ঠাকুরের লাগছে। আর সমস্তটাই বাঁশ, আমরা বাঁশ হিসাবেই চিনি। সেরকম যদি আমরাও নিজেদেরকে মানুষ হিসাবে চিনি, সেই ব্যাপারটাকে মাথায় রেখে পুরো কাজটা। আপনাদের এই প্যান্ডেল মোটামুটি সব মানুষকে এক জায়গায়, এক ছত্রছায়ায় নিয়ে আসবে, এইটাই কি? হ্যাঁ, এই বছর আমাদের ভাবনা এটা। 82 বছরের পুরনো এই যে ভাবনা শুদ্ধি, তা মানুষের মনকে কতটা ছুঁয়ে যায় এবার সেটাই দেখব। ক্যামেরায় সত্যজিৎ সাহার সাথে আমি দেবস্মিতা, ব্যুরো রিপোর্ট, বাংলা পালস টিভি।